হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ভারতের S-400 যেটা রিসেন্টলি নিউজে রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটাকে সুদর্শন চক্র কেন বলা হচ্ছে, কিভাবে কাজ করে এই সুদর্শন চক্র, এবং এটাকে আমরা কেন কৃষ্ণের সুদর্শন চক্রের সাথে তুলনা করছি, তো ডিটেলস দেখে নেব আজকের এই ক্লাসটায়। ভারতের প্রতিরক্ষায় S-400 কিভাবে কাজ করে, সুদর্শন চক্র নাম এটার কেন, কোন কোন মিসাইল S-400 থেকে উৎক্ষেপণ করা হয়, ভারতের কোন কোন অঞ্চলে মোতায়েন রয়েছে এই সিস্টেম, রাশিয়ার তৈরি এই টেকনোলজি কিভাবে ভারতের নিরাপত্তার মেরুদণ্ড হয়ে উঠছে, এই সব কটা প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওটাতে খুঁজবো। তো দেখো, আগে কিছু পটভূমিকা বলে দিই, যেগুলো আমরা আগে দেখেছি ঘটনা। যেমন 2025-এর এপ্রিলে দেখেছি আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলা হয়েছে, তো সেটারই প্রতিশোধ হিসাবে ভারত 2025 সালের 7ই মে রাত 1টা 5 থেকে 1:30টার মধ্যে অপারেশন সিঁদুর কোড নামে একটা বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে 9টা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা। এই হামলায় প্রত্যাঘাতে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী মোট 15টা শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায়, যার মধ্যে রয়েছে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিন্ডা, নাল, ফালোরি, উত্তরালাই এবং ভুজ। তো পাকিস্তান মূলত ড্রোন আর মিসাইলের মাধ্যমে এই হামলা চালায়, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র বা মিসাইল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই সেগুলোকে নষ্ট করে দেয় আমাদের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো S-400 ট্রায়াম্ফ এটা ন্যাটো কর্তৃক SA-21 গ্রোলার নামেও পরিচিত। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা এই জায়গাগুলো একটু নোট করে রাখবে। 1990-এর দশকে নির্মিত উন্নত একটা বিমান প্রতিরোধ ব্যবস্থা, যেটা পূর্বে S-300 PMU-3 নামে পরিচিত ছিল। এটা S-300 ফ্যামিলিরই একটা আপডেটেড ভার্সন, উন্নত সংস্করণ হিসেবে রাশিয়ার আলামাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো দ্বারা তৈরি করা হয় S-400। 2007 সাল থেকে এটা রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথে যুক্ত করা হয়েছে। রুশ সশস্ত্র বাহিনী সেপ্টেম্বর 2019 সাল থেকে কমপক্ষে 25টা রেজিমেন্ট সহ 57টা ব্যাটালিয়ন বিভাগে এটা মোতায়েন করেছে। ভারতীয় সামরিক বাহিনী অক্টোবর 2018 সালে নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরকারি বৈঠকের সময় একটা চুক্তি স্বাক্ষর করে। দুটো দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের 3 বছর পর রাশিয়া ভারতকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু করেছিল। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও, এখানে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি ছিল যে রাশিয়া ভারতকে দিতে পারবে না, তবুও ভারত 2018 সালে $5.43 বিলিয়ন S-400 ট্রায়াম্ফের 5টা রেজিমেন্ট কেনার সিদ্ধান্ত নিয়েছিল। ভারত রাশিয়া থেকে 5টা স্কোয়াড্রন কিনেছে, যার মধ্যে 3টে ইতিমধ্যে চালু রয়েছে, এবং 2026 সালের মধ্যে আরো দুটো প্রত্যাশিত, অর্থাৎ 2026 সালে আমরা 5টাই দেখতে পাবো। তো S-400 ভারতীয় পরিষেবাতে সুদর্শন নামে পরিচিত। পৌরাণিক যে সুদর্শন চক্র তার নাম অনুযায়ী সুদর্শন চক্র নামটা দুটো সংস্কৃত শব্দ, একটা হচ্ছে সু, যেটার মানে হচ্ছে ভালো বা শুভ, আর দর্শন মানে হচ্ছে দৃষ্টি। এর অর্থ হচ্ছে শুভ বা সুন্দর দৃষ্টি বা সুন্দর দর্শন। এই অস্ত্রটা সাধারণত ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে পরিচিত, এবং এটা মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহৃত হয়। বিশ্বের সবচেয়ে উন্নত দূরপাল্লার মানে লং রেঞ্জের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে একটা। আমাদের ওয়ার্ল্ডে যত এরকম এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, তার মধ্যে একটা হচ্ছে S-400। রাশিয়ার তৈরি হয় এই সুরক্ষামূলক সিস্টেম, অর্থাৎ এটা রাশিয়া থেকেই এসেছে, যেহেতু এটা রাশিয়াতে তৈরি হয়েছিল। S-400 ট্রায়াম্প এটা হচ্ছে একটা মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এখানে মোবাইল কথাটার মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভেবল, যেটা ইউএভি, ক্রুজ মিসাইল, বিমান, এই সব টার্গেট, এগুলোকে টার্গেট করে সেগুলোকে নষ্ট করতে সক্ষম। এর একটা টার্মিনাল ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ক্ষমতাও রয়েছে। ভারতে এই সিস্টেমটাই সুদর্শন চক্র নামে বলা হচ্ছে। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। 400 কিলোমিটার দূর থেকে মিসাইল নিষ্ক্রিয় করতে পারে, অর্থাৎ 400 কিলোমিটার থেকে বুঝে সেই মিসাইলটাকে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেম। আপাতত ভারতের 4টে জায়গায় এই সিস্টেম মোতায়েন করা রয়েছে। পাঞ্জাব আর জম্মু কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে সুদর্শন চক্র, এছাড়াও রাজস্থান আর গুজরাটে রয়েছে এই 4টে জায়গায়। এই হচ্ছে পুরো আমাদের একটা ম্যাপ এই S-400 এর, যেখানে রয়েছে
প্রত্যেকটা লঞ্চারের 4টে টিউব রয়েছে এখানে, প্রত্যেকটা এগুলো যে দেখতে পাচ্ছ 4টে করে টিউব আছে। টার্গেট অ্যাকুইজিশন র্যাডার, অর্থাৎ কোনো জায়গা থেকে যদি হামলা আসে, কোনো মিসাইল আসে, সেটাকে এই র্যাডারের সাহায্যে ডিটেক্ট করতে পারবে। এবং অবশ্যই সেটা লং রেঞ্জ র্যাডার এবং কমান্ড পোস্ট ভেহিকেল। স্ট্রাইক রেঞ্জ 400 কিলোমিটার অ্যাট অ্যান অল্টিটিউড আপ টু 30 কিলোমিটার। এয়ারক্রাফট, তারপর আনম্যানড এরিয়াল ভেহিকলস মানে ইউএভি, ব্যালিস্টিক অ্যান্ড ক্রুজ মিসাইল, এই সমস্ত কিছুকে এটা টার্গেট করতে পারে। 600 কিলোমিটার র্যাডার রেঞ্জ, 5 মিনিটে ডিপ্লয় করতে পারে এবং টার্গেট স্পিড 4800 কিলোমিটার পার আওয়ার। দেখো কিভাবে কাজ করে আমি বলি। জটিল উচ্চমানের একটা সামরিক প্রযুক্তি এর মধ্যে রয়েছে। 1 নম্বর হচ্ছে লং রেঞ্জ সার্ভেলিয়েন্স র্যাডার সিস্টেম, যেটা উড়ন্ত বস্তুকে ট্র্যাক করে। এইভাবে র্যাডারের সাহায্যে এটা উড়ন্ত কোনো বস্তুকে ট্র্যাক করে, অর্থাৎ কোনো পাকিস্তান যদি ধরো এখান থেকে হামলা করছে, তো যেটা দিয়ে হামলা করছে সেটা বুঝতে পারে এই র্যাডারের মধ্যে, আগে থেকেই জানতে পারে এই সিস্টেম। তারপর লক্ষ্যবস্তুর মূল্যায়ন করে অ্যাকচুয়ালি সেই টার্গেটটা কোথায় রয়েছে সেটাকে লক্ষ্য করে এটা কমান্ড ভেহিকেল, মানে কমান্ড, তোমার এখানে দেয় হচ্ছে কমান্ড যে আমাকে ওই জায়গাটাকে নষ্ট করতে হবে। এঙ্গেজমেন্ট র্যাডার, যেটা লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যে এঙ্গেজমেন্ট র্যাডারের সাহায্যে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটার সাহায্যে ধরো এটা এসেছে এখানে লক্ষ্যবস্তু পাকিস্তানের বিমান, যেটাকে ধ্বংস করবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, তো সেটাকে লক্ষ্যবস্তু করে মিসাইল ছোড়া হয়। আর লঞ্চ ভেহিকেল, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থাৎ এর মধ্যে লঞ্চ, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে এর থেকে লঞ্চ করা যায় সেই সিস্টেমও রয়েছে। দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র অর্থাৎ ল্যান্ড টু এয়ার একটা মিসাইল এই S-400 বহন করে এবং রাশিয়ার আলমাজান্তি সংস্থা তৈরি, আগেই বলেছি, যেটা যুদ্ধ বিমান, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। তো এটা সুদর্শন চক্রেরই প্রতিরূপ হয়ে যাচ্ছে। কৃষ্ণের সুদর্শন চক্র এরকম করতো, প্রত্যেকটা এই ধরনের ক্ষতিকারক জিনিসকে নষ্ট করত, যার জন্য S-400 কে আমরা বলছি সুদর্শন চক্র। দেখো 40N6 এর মতো, যেটা 400 কিলোমিটার রেঞ্জ, AWACS থেকে বোমারু বিমানের জন্য ব্যবহার করা হয়। 48-9N6, যেটা 250 কিলোমিটার রেঞ্জের হয় যুদ্ধ বিমানের জন্য। 9M96E2, 120 কিলোমিটার রেঞ্জের হাই মোবাইল টার্গেটের জন্য। 9M96E, 40 কিলোমিটার রেঞ্জ ড্রোন বা ক্রুজ মিসাইলের জন্য। এই সমস্ত মিসাইলগুলোকে ধ্বংস করতে পারে এই S-400। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো S-400 কে কেন আমরা সুদর্শন চক্র বলছি, আর কেন এটা আমাদের ভারতের জন্য একটা মেরুদণ্ড হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে। এরপরেও তোমাদের এই রিলেটেড আরো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্স খোলা রয়েছে, আমি তোমাদের আরো আপডেট দেব। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, যেটাতে তোমরা জয়েন করে রাখলে নেক্সট আপডেটগুলোর নোটিফিকেশন, কখন কি আপডেট আসছে সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এছাড়াও এক্সাম স্পেসিফিক বিভিন্ন ক্লাসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এবং কারেন্ট আপডেটগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।